আমরা এখন যাচাই করব ওর বাপে করে দিয়ে ব্যবসা করে নাকি আসলে ওর বাপও না খেয়ে আছে। আমরা সরাসরি ওর বাপের কাছে এখন চলে যাবো স্টেশন। এটা তোমার বাবা? কি বলছো? ভাত কিনে দিতাম। ভাত কিনে দিলে কি করবা? আমি আর আমার আব্বু খাইলাম। তুমি আর তোমার আব্বু খাইবা? তোমার আব্বু কোথায়? স্টেশন। দর্শক আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। এখন ওরে আমি পরীক্ষা করব। ও এতটুকু বয়সে ও ভাত খাওয়ার জন্য আমার কাছে আসছে। ভাত খাওয়া নিয়ে সমস্যা নাই। আমরা এখন যাচাই করব ওর বাপে করে দিয়ে ব্যবসা করে নাকি আসলে ওর বাপও না খেয়ে আছে। আমরা সরাসরি ওর বাপের কাছে এখন চলে যাবো স্টেশন। চলেন। ওর বাপের খুঁজে বের করার জন্য আমি এখন রেল স্টেশন চলে আসছি। আপনারা দেখতে থাকুন। এটা তোমার বাবা? আসো। উনি তোমার বাবা? আসসালামু আলাইকুম। একটু ওঠেন তো, একটু উঠে বসেন। একটু উঠে বসেন। আপনি কি অসুস্থ? একটু সামনে আসেন। আপনি কি অসুস্থ? এদিকে আসো। এটা কি আপনার ছেলে? আপনাদের বাসা কোথায়? ভৈরব। লাকসাম কেন আসছেন? শ্রীরাম গেছিলাম একটা কাজে লাগে, কাজ করতে পারি না। পরে আপনার জ্বর, পরে কালকে এই জায়গায় নামছি নাই না, জ্বরের কারণে এই জায়গায় একসাথে শুয়ে গেছি। আচ্ছা, ছেলের দিয়ে কি ব্যবসা করান না? না না, ব্যবসা না। আমি তো ছেলে দেখলাম যে টাকা খুঁজতেছে, এরপরে বলতেছে ভাত খাওয়ার জন্য। আমি বলছি যে পারলে ভাত আন করে টাকা টাকার কথা বলি না। বলছি ভাত খাওয়ার জন্য নাকি? দেয় কি সকাল ধরে কিছু খান নাই? না, এমনি বলেছিল। এনে বসে রয়েছেন। তো আপনি তো চাইতে পারতেন বাচ্চারা না পাঠাইয়া যে আমি ভাত খাবো। অসুস্থ আপনি? কি সমস্যা আপনার? মানে এইগুলো ব্যথা করতেছে, জ্বর আছিল কালকে, জ্বরটা কমছে। এগুলো ব্যথা করবে, হাঁটতে পারতেছে না, মানে হাঁটলে ওরা দূরে দূরে হাঁটুন লাগে। আপনি কি কোনো রোগ টোগ আছে? এমনি ভাই কালকে শ্বাসটা নড়ছে। বলছি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখেন, ওনার চোখে একটা ছোট একটা বড়, আর ওনার শরীরে কিন্তু কিছুই নেই। হ্যাঁ, এটা সমস্যা না। আর ওনার হাতের দিকে দেখেন একদম রগ আড্ডি হয়ে গেছে, একদম কিছুই নেই। আপনাদের তো বাপ ছেলে দোনোজনের তো মানে চর্ম রোগের সমস্যা নাকি? আচ্ছা, এখন কোথায় যাবেন আপনারা এখান থেকে? বরফ চলে যাবেন? এখন কিছু খান নাই? ঠিক আছে, আমার সাথে চলেন। আসেন, ব্যাগ ট্যাগ নিয়ে আসেন। আসো। দর্শক চিন্তা করেন, উনি বৈরব বাড়ি লাকসাম আসছে, এখনো পর্যন্ত কিছু খায় নাই। উনি অসুস্থতার কারণে উঠতে পারে না, এমনকি কারো কাছে খাওয়ার চাইতেও পারতেছে না। এই জন্য বাচ্চারা পাঠাইছে। ও যখন আমার দোকানে গেছে তখন আমি চিন্তা করলাম যে আসলে অনেকে কিন্তু কাছে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ব্যবসা করে। তো এই জন্য আমি যাচাই করতে সোজা